হ্যালো বন্ধুরা, আজ আমি দেখাবো আপনাদের খুবই টেস্টি এবং হেলদি আটা মোমো। চলুন শুরু করা যাক। এই মোমোটা বানানোর জন্য আমরা আটা ইউজ করেছি। আপনারা ঘরে যে আটা ইউজ করেন সেটাই নেবেন। এখানে আমি গরম জল দিয়ে মেখে নিয়েছি। এই মোমোর আটাটাকে আমাদের গরম জল দিয়ে মাখতে হবে। নরম করে মাখবো, খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না। এবার এখানে আমি গাজর, পেঁয়াজ আর বাঁধাকপি নিয়ে নিয়েছি, গ্রেট করা নিয়ে নিয়েছি, আদা আর ঘরে বানানো পনির। প্রথমে আদা, পেঁয়াজ আর গাজরটাকে আমরা একটু নুন দিয়ে 10 মিনিট মতো ছেড়ে দেবো। তারপর দেখবেন কতটা জল বেরিয়েছে, আমাদের চিপে চিপে এগুলোকে তুলে নিতে হবে। এবার এর সঙ্গে আমরা আমাদের বানিয়ে রাখা ছানা, আদা কুচি, তার মধ্যে দেবো আমি সয়া সস, ব্ল্যাক পেপার আর স্বাদ মতো নুন। আর আমি একটু সামান্য মিষ্টি দিয়েছিলাম, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি মোমোগুলোকে গড়ে নেবো। মোমো গড়ার জন্য আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেই আটার থেকে আমি বড় বড় লেচি করে কেটে নিয়েছি এবং রুটির মতো করে বেলে নেবো। রুটির থেকে একটু বড় করে বেলবো আর পাতলা করে বেলবো। বেলে নিয়ে আমি একটা গ্লাসের সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার মোমোর পুরগুলো ভরে আমি বিভিন্ন শেপে মোমোগুলোকে তৈরি করে নিচ্ছি। এই ক্লিপটা আমার কাছ থেকে মিস হয়ে গেছে, তাই আমি আপনাদের দেখাতে পারলাম না। রেসিপিটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে সেটাকে ঢাকনা দিয়ে ফোটাতে বসিয়েছি, আর একটা ঝাঁঝরি প্যানের মধ্যে খানিকটা তেল লাগিয়ে আমি মোমোগুলোকে এখানে বসিয়ে দিলাম। এবার জলটা ফুটে গেলে আমি মোমোগুলোকে ওর মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য বয়েল করে নেবো। এবার চাটনি বানানোর জন্য আমি এখানে 3টে টমেটোকে বয়েল করে নিয়েছি, তার সঙ্গে শুকনো লঙ্কা, রসুন আর একটু নুন দিয়ে সেটাকে পেস্ট করে চাটনি বানিয়ে নিয়েছি। এবারে 10 থেকে 15 মিনিট পর আপনি দেখবেন মোমোগুলো হয়ে গেছে, হাত দিলে চিপচিপ করবে না একটুও। তুলে নেওয়ার পরে আমি আবার সেকেন্ড সেট মোমো বসালাম। সেকেন্ড সেট মোমো বসানোর জন্য আপনাকে আর এক্সট্রা করে তেল দিতে হবে না, ওর মধ্যেই আপনি করে ফেলতে পারবেন। খুবই তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।